গুড মর্নিং বন্ধুরা। আমি আজকে সকাল সকাল উঠে গিয়েছি। এখন বাজে 5টা 17। অ্যাকচুয়ালি মেয়ের স্কুল ব্রেকফাস্ট বানাতে হবে, সেই জন্য। তো কালকে অনেকটা বৃষ্টি হওয়ায় আজকে ভীষণ রিলিফ লাগছে। সকালবেলাটা খুব ভালো। আমি নিয়ে চলে এসেছি কিছু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করব এখন 3 হাতার মতো ময়দা। অনেক সময় আমি ময়দার বদলে আটা কিংবা মাল্টিগ্রেন মানে বেসন, রাগি এগুলো ইউজ করি। তো শুধু আটা দিয়েও হয়, কিংবা শুধু আপনি চাইলে ময়দা দিয়েও করা যায়। এর মধ্যে অ্যাড করলাম নিজের মতো, নিজের টেস্ট অনুযায়ী সল্ট অ্যাড করলাম। পাশাপাশি এর সঙ্গে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব, ব্ল্যাক পেপার। তো একটু ভালো মানে অল্প না, ভালো মতোই দেব, হাফ হাফ টিস্পুন মতো। মানে একটু স্পাইসি টাইপেরই হবে, খেতে খুব টেস্টি হয়। এবং তার পাশাপাশি আমি কিছু কোরিয়ান্ডার লিফ দিয়ে দেবো, ধনে পাতা। এখন ধনে পাতা পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি এগুলোকে সযত্নে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো যাই হোক, ডিম ভেঙে দিয়েছি 3টে। ডিম ভাঙাটা দেখাতে পারলাম না, বিকজ হাতে মোবাইল নিয়ে ডিম ভাঙাটা আমার পক্ষে অসম্ভব। তো 3খানা ডিম দিয়েছি এবং হাফ গ্লাস মতো, এটা একদম মেজারমেন্ট বলছি, হাফ গ্লাস মতো জল দিতে হবে। এর থেকে আর বেশি জল দেওয়ার দরকার নেই, মানে ঠিক ঠিক মেজারমেন্ট মতো দিলে এতেই হবে। তো আমি গুলিয়ে নিয়ে ফিরে আসছি। তো তাওয়ায় করবো আমি জিনিসটা। এই যে ব্যাটারটার থিকনেস দেখুন, এরকম থিকনেস হবে। তো এইবার তাওয়াটা গরম করতে বসিয়ে দিচ্ছি তেল। মানে আমি প্রথমে কয়েকটা মেয়ের জন্য করব, তাই জন্য একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। আর পরে কয়েকটা মানে আমার হাজব্যান্ডের জন্য যেগুলো করব সেগুলো তেল ছাড়া হবে। তাই জন্য মেয়ের জন্য কটা ছোট ছোট করে বিস্কিটের মতো আকারে করব। ও তো ছোট মানুষ, ও বড় করলে খেতে পারবে না, বা খেতে চায়ও না। বাচ্চারা ছোট ছোট জিনিসই খেতে পছন্দ করে। তো এক পিঠটা ভালো করে রেড রেড কালার যদি ভাজা হয়ে যায়, নেক্সট পিঠটা উল্টে দেব। তো এই যে ভাজা হয়ে যাচ্ছে, এবং এটা খেতে যেহেতু ডিম দিয়েছি, যদি একটু মনে হয় ও তো খাবে 11টার দিকে টিফিনে, তখন নরম হয়ে যাবে। কিন্তু নরম হয়ে গেলেও ডিমের টেস্টটা খুব ভালো আসবে এখানে। আর সঙ্গে সঙ্গে যদি খেয়ে নেওয়া যায়, মানে চা দিয়ে, এটা অসম্ভব ভালো লাগে, ক্রিস্পিনেসটা বেশি থাকে। যে অন্য সময় ধরুন চালের গুঁড়ো বা মানে 3-4টে, যেমন চাল, সুজি, একটু ছাতু, একটু বেসন, এইগুলো সব মিশিয়ে দিলে আরও বেশি টেস্ট বেড়ে যায় এটা। কিন্তু আজকে শুধু ময়দা দিয়েই করছি আমি। তবুও এটা বেশি লাল লাল করে ভাজলে ভালো লাগে, সঙ্গে ইনস্ট্যান্ট খেলে ভালো লাগে। কিন্তু যেহেতু ডিম দেওয়া আছে, সেহেতু পরে খেলেও এটা টেস্টটা ভালো থাকবে। এটা এইরকম আবার দই দিয়েও, শুধু টক দই দিয়ে, যারা ডিম খান না তারা টক দই দিয়ে খেতে পারেন এরকম একই ভাবে, কিন্তু টেস্টটা আলাদা হবে অবশ্যই। তখন যদি টক দই দিয়ে করেন তাহলে তার কারি পাতা অ্যাড করা যায়, বাট ডিমের সঙ্গে আমি অ্যাড করলাম না। যাই হোক, 2 পিঠ এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ছোট ছোট করে আমি শুধু টিফিনের জন্য করে নিচ্ছি। আর পরের দিকে যে কটা বানাবো সে কটা তেল ছাড়া শুকনো তাওয়াতেই হবে, এখানে তেল দিতে লাগে না। মনে হয় যে উঠবে কি না, কিন্তু উঠে যাবে।
মানে তোলা কষ্ট হবে না, যেহেতু কড়াটা গরম হবে থাকবে সেহেতু। এই যে আমি টিফিন প্যাক করে দিলাম, একটা টিস্যুর ওপরে দিলাম, যেহেতু অনেকক্ষণ পরে খাবে তো জিনিসটা ভালো থাকে যাতে। তো এই হলো আমাদের আজকে। এটার সঙ্গে আমি একটু দই দেব ওকে, আর একটা ফল দিই। এই তো টিফিন প্যাক করে দিলাম, আর দেবো একটা ছোট্ট দইয়ের, যে ভীষণ গরম পড়েছে এখন, গরমে তো একটু দই হলে খুবই ভালো হয় বাচ্চাদের জন্য। তো আমি ডেইলি চেষ্টা করি ওকে টিফিনে দইটা দিয়ে দেওয়ার জন্য, ওকে কেন আমার হাজব্যান্ডকেও দিয়ে দেওয়ার জন্য। দইটা খুবই ভালো খাওয়া শরীরের পক্ষে। আর পাশাপাশি একটা ফল দিয়ে দেবো, ফলটা গোটাই দেবো ওকে। যেমন ওকে ডক্টরে বলেছে যে আমরা তো বাচ্চাদের কেটে কেটে ফল দিই, কিন্তু যেহেতু ওর দাঁতে একটু সমস্যা দেখা দিয়েছিল, এবং ডক্টর ওকে নিজেই বলেছে যে গোটা গোটা ফল কামড়ে কামড়ে খেতে, তাতে দাঁত আমাদের মজবুত হয়। কিন্তু আমাদের বাচ্চাদের আমরা যখন ফল কেটে দিই, অ্যাজ পার ডক্টর বলছে, তাহলে দাঁতটা একটুখানি। এই তো, টাটা বাই বাই আজকের।